ছেলের মৃত্যু যন্ত্রণা আমি নিজের চোখে দেখেছি। তবু তবু চোখ দুটো আমার আন্ত হয়ে যায়নি। বুকটা কি আমার পাথর না, ওই ওই আমি মৃত্যুর পদশব্দ শুনতে পাচ্ছি। আমাকেও এবার মরে যেতে হবে, কিন্তু কিন্তু মরার আগে যদি একটা কথা আমি শুনে যেতে পারতাম, তাহলে কোনো দুঃখ থাকতো না আমার। ওরে ওরে কে আছিস পরম বন্ধু, আমার কানে মধু বর্ষণ করে বলে যা, আমার মেয়ে বিধবা হয়েছে, আমার 100টা দাঁত মুখে মরেছে। বাবা, তোমার কুবেরও চলে যাচ্ছে বাবা। কুবের, কুবের তুমিও চলে যাচ্ছ বাবা। মরার আগে তোমার মৃত্যুটাও আমাকে দেখে যেতে হলো। ও এত অত্যাচার! ভগবান, ভগবান তুমি কি মরেছ? ভাই, ভাই কুবের, মৃত্যুর আগে তোমার কি কিচ্ছু বলার নেই? আছে, আছে সুগুরি আছে। আমরা আমরা 100 ভাই, ধৃতরাষ্ট্রের অত্যাচারে আমরা সবাই প্রাণ দিলাম, কিন্তু কিন্তু তুমি বেঁচে থাকো ভাই। প্লাবনে ভেসে যেও না, বজ্রাঘাতে টলো না, আগুনে দগ্ধ হও না। আমাদের আমাদের সবার খাদ্য তোমাকে দিলাম ভাই, সকলের পুণ্য ফলও তোমাকেই দিয়ে গেলাম। তুমি তুমি বেঁচে থাকো। যে মহাপাপী বিনা দোষে আমাদের মৃত্যুদণ্ড দিলে, তার তার মুখটা তুমি ভেঙে চুরমার করে দিও, চুরমার করে দিও। ভাই চুপ করো, অন্তিমে ওই ভগবানকে স্মরণ করো। ওই কঙ্কালের কারাগারে ওখানে কঙ্কাল জমিয়ে রেখে গেছে। তিল তিল করে তাদের দেহের মাংস গলে আমি হয়ে যাই। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তাই না বাবা? ওরে ওরে ভয় কি, এক্ষুনি সব চুরিয়ে যাবে। বাবা বাবা যা, বাবা যা। ওরে এই মানুষের কাছে আসিস না, এরা বড় নিষ্ঠুর। এর থেকে পশু অনেক ভালো রে বাবা, অনেক ভালো। সুগুনি, সুগুনি তুমি প্রতিশোধ নিও। কুবের, তুমি প্রতিশোধ নিও। কুবের, কুবের। আর একটা মাত্র বাকি বাবা, আর একটা মাত্র বাকি, শুধুমাত্র একটা। বাবা, বাবা তুমি স্থির হও। স্থির হব? একটা নয়, 99টা ছেলে বাবা, রাজপুত্র তারা। ঘরে ঐশ্বর্যের অন্ত নেই, তবু তারা না খেয়ে মরেছে। আমার চারিদিক থেকে শীতের তরুপত্রের মতো ওই তাজা প্রাণগুলো একে একে ঝরে পড়েছে। একটা মৃতদেহের উপর চোখের জল ফেলতে না ফেলতে বাবা একটা মৃতদেহের নাভিশ্বাস উঠেছে। আর তুমি আমাকে স্থির হতে বলছো শকুনি? বাবা, বাবা তোমার পা কাঁপছে যে। কাপুক, কাপুক, আয়তো শকুনি, আমরা যাবো ওই ধৃতরাষ্ট্রের কাছে। দেখি দেখি আমরা দুজনে মিলে লাঠি মেরে লোহার ফটক ভাঙতে পারি কিনা। বাবা তুমি কি পাগল হলে? ওই
ওরা না খেয়ে তোমাকে খাইয়ে মানুষ করে রেখেছে, আজ তারা পিপাসিত কণ্ঠে শূন্যে শূন্যে বলছে। তুমি তুমি তাদের পানীয় দাও শকুনি, তুমি তাদের পানীয় দাও। পানীয়? হ্যাঁ হ্যাঁ, পানীয়। ধৃতরাষ্ট্রের 59 পুত্রের তাজা রক্ত। কিন্তু তারা যে তোমার মেয়ে গান্ধারীর ছেলে বাবা। উচ্ছন্নে যা, উচ্ছন্নে যা। যারা ধ্বংস করেছে তাদের বাগানে সহস্র পারিজাত ফুটে উঠুক। বটে, আমার বুকে যারা মই দিয়েছে আমি তাদের বুকে হাত বুলিয়ে দেব। এ জগতে কেউ কাউকে মারতে পারে না বাবা। কেন? এ আমাদের কর্মফল। কেন? কি দুষ্কর্মই আমি করেছিলাম? জ্যোতিষী যদি ছল করে বলেই থাকে আমার বংশের হাতে তার বংশ ধ্বংস হবে, সেটি আমার অপরাধ। আর তার জন্য আমাকে আর আমার 99টা ছেলেকে না খাইয়ে শুকিয়ে মারতে, আর তুমি তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে সহ্য করবে। আমাকে আমাকে অন্য কোনো আদেশ দাও বাবা, এ আমি পারবো না। পারবো না? কেন? কেন তাহলে তাদের অন্য জল খেয়ে বেঁচেছিলি? ওরে ওরে হতভাগা, তুই যদি প্রতিশোধ নিবি তাহলে কেন? বাবা আমায় ক্ষমা করো বাবা। না, অভিশাপ নয় বাবা, আমি হোক বৎস, আমি মরে গেলে একখানা অস্থি তুমি কাছে রেখো। বাবা আমার প্রতিটি অস্থির রেণুতে রেণুতে পুত্র শোকের জ্বালা আগুন ধরিয়ে দিয়েছে। বাবা যখনই তুমি ভেঙে পড়বে সে তোমাকে জাগিয়ে তুলবে। বাবা 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 আজ হলে তুমি একা। আমায় একা ফেলে রেখে সবাই চলে গেল, মাথায় মাথায় চাপিয়ে দিয়ে গেল গুরুভার কর্তব্যের বোঝা। সারা জীবন শাস্ত্র সমুদ্র মন্থন করে যে অমৃত আমি পান করেছি আজ সব উকড়ে ফেলতে হবে। ভুলে যেতে হবে যথা ধর্ম তথা জয়, স্নেহ প্রেম ভালোবাসার কণ্ঠরোধ করে প্রাণে শুধু জাগিয়ে তুলতে হবে প্রতিহিংসার দাবানল। মাতুল, কে? বিকর্ণ, বলো কি এনেছো নৃপতির নতুন আদেশ? মুক্ত তুমি। মুক্ত আমি? কে দিল, কে দিল আদেশ? মহারাজ দুর্যোধন। মহারাজ দুর্যোধন হস্তিনার সিংহাসনে দুর্যোধন বসিয়াছে, তবে কোথা গেল, কোথা গেল রাজা যুধিষ্ঠির? যারে ভাতা জননী সহ যত গৃহে ধর্মরাজ মরেছে পুড়িয়া, পুরোচন যত গৃহ করিল নির্মাণ, দাদা তাথি ছল করি পাঠালো পাণ্ডবগণে, নিশা যোগে অগ্নিদাহে যত গৃহ সহ প্রসুপ্ত পাণ্ডবগণ হলো ভস্মীভূত। দেখো তো বিকর্ণ, আকাশে কি উঠিয়াছে রবি? হে মাতুল, হতভাগ্য পাণ্ডবের তরে সৃষ্টির প্রবাহে কিছু পড়ে নাই বাধা, চন্দ্র সূর্য সমভাবে উঠিছে আকাশে। তবে মরে নাই যুধিষ্ঠির, ধর্মরাজ অপঘাতে মরিবে যেদিন চন্দ্র
চন্দ্র সূর্য উঠিবে না আর। যাও বলো গিয়ে রাজারে তোমার, আসিছে পাণ্ডবগণ শত গুণে হয়ে বলিয়ান, অধর্মের বিজয়ী কেতন উট্টিন রবে না চিরদিন। তাই ভয় হয় হে মাতুল, সর্বংশ আধরণের ভেঙেছে ধৈর্যের বাঁধ, হস্তিনার প্রাসাদের পরে ন্যায় দণ্ড আসিছে নামিয়া। নহে মিথ্যা ধর্ম মিথ্যা নারায়ণ। চলো চলো মামা, হস্তিনার নিপতির অভিষেক উপলক্ষে মুক্ত আজি সব বন্দিগণ। মুক্তি হায়, কার তরে মুক্তি দেব আর, অবিচারে অনাহারে মৃত মোর অনুশত ভাই। ওই দেখ দেখ রে বিকর্ণ, মহামান্য জনকের মৃতদেহগিরি, শৃগাল শকুন সব করেছে উল্লাস, এনেছো মুক্তির রথ রে বিকর্ণ, তার চেয়ে মৃত্যু দাও মোরে। ক্ষমা করো হে মাতুল, ধরি তবু পায়। ক্ষমা বিনা দোষে হেন অত্যাচার কল্পনায় আনিতে পারো কি এ ধীমান? ক্ষুধায় জর্জর তনু, পিপাসায় অষ্টাগত প্রাণ, একে একে 59 ভ্রাতামোর আমারই চোখের তরে লবিয়াছে অকাল মরণ। তব বজ্রপাত অগ্নিবৃষ্টি হয় নাই হস্তিনানগরে। করো ক্রোধ সম্বরণ, ভ্রমাবশে বৃদ্ধ পিতা করিলা যে অবিচার, শত ভাতা মোরা চিরদিন অশ্রু জলে চরণ ধুয়ায়ে প্রায়শ্চিত্ত করিব তাহার। আজি হতে পুত্র সম মোরা শত ভাই, শিরে তুলি লব তব পালনের ভার। নামে মাত্র রাজা দুর্যোধন, তোমারই সংকেতে হবে হস্তিনার রাজ্য রাজা চালিত। ভুলে যাই এত বিচার, হেরি যাবে তোর মুখখানি। ওই বিশ্ববিক্ষে বলিয়াছে অমৃতের ফল, ওই বিধাতার রোষবন্যী হতে পাপাত্মা কৌরব যদি রক্ষা পায় রে বিকর্ণ, রক্ষা পাবে তোরই তরে শুধু। তাহলে চলো মামা, মহারাজ আছে অপেক্ষায়। চলো যাই, দেখে আসি রাজারে তোমার। কিন্তু পিতা? মায়ের আদেশে মহারাজ দেছেন নির্দেশ, যথারীতি সমারোহে পোড়াইতে মৃত দেহ তার। এসো এসো তুমি, মুখাগ্নি করিতে হবে, এসো এসো তুমি। ভুলে যায় প্রাণ গলে যায়, কিন্তু পিতার চরণ স্পর্শে করেছি শপথ, প্রতিশোধ নেব, ধ্বংস করি কৌরবের কুল। জগৎ করিবে ঘৃণা, পুরাণের পাতায় পাতায় লেখা রবে মশিলিপ্ত সকলের নাম, তবু জব দিতে হবে গহন আধারে। হে জনক, পূর্ণ হোক বাসনা তোমার, আকাশ হস্ত নিরাবলম্ব। হে সতর্গণ, শত শত রচনা আমি করিব শীতল। কে? আমি তোমার মনোরথ আমার সর্বাঙ্গে আমি পারবো। আজ এই মহাভারতের মাটিতে জন্ম হবে নতুন শকুনি, যার পাশার ছকে কুপকাত হবে কৌরবের সিংহাসন। কত অত্যাচার তোমরা করেছো, গুণে গুণে তার প্রতিশোধ নেব। প্রতিশোধের অগ্নি বিনায় ভেসে যাবে কৌরবের সিংহাসন, তবেই আমার নাম শকুনি। কতদিনে হবে মোর ব্রত উদযাপন? কবে হস্তিনার শ্মশান প্রাঙ্গণে সতী কৌরববধূ শুভ্রবাসে করিবে ক্রন্দন? নারায়ণ, শক্তি দাও নারায়ণ, শক্তি দাও ব্রত সম্পূরণে। মাতুল, কেন আজ অকস্মাৎ দুতক্ষের আয়োজন হস্তিনানগরে? রাজাকে জিজ্ঞাসা করো। রাহুগ্রস্ত রাজা, তুমি তারে করিয়াছ কাশ,
বলো দুতক্রীড়া অন্তরালে কি উদ্দেশ্য রয়েছে গোপনে? গোপন তো কিছু নাই বাবা। পঞ্চভ্রাতা যুধিষ্ঠির মহাশত্রু কৌরবের ধনে মানে বলে তারা ধরনের শীর্ষস্থানে সমাসীন আজি। মাতুল, শক্তিমান প্রতিবেশী নিয়ে কোন রাজা চাহে না রহিতে। তাই তাই পাণ্ডবের সিংহাসনে করিয়াছ লোভ। লোভ লোভ নয় বাবা, লোভ নয়, এর নাম রাজনীতি, এর নাম পাপ নীতি। চতুর্গৃহে তাহাদের জীবন্ত দহিতে অন্ধ রাজা যেই দিনই করিলে প্রেরণ, ধার্মিক পাণ্ডবগণ করে নাই প্রতিবাদ। বিশাল হস্তিনাপুরে কৌরবের দিয়া তুচ্ছ এক ইন্দ্রপ্রস্থ পাণ্ডবের করিলে প্রদান, তবু তারা কহে না কথা। তাহাদেরই ভুজ বলে ইন্দ্রপ্রস্থ আজ মর্তে রমরাপুরে। কোন মুখে আজি সেই ইন্দ্রপ্রস্থ চাহ ফিরাইয়া? সকলই তো তুমি জানো বাবা, এ রাজ্যে অনামাত্র পাণ্ডবদের নাহি অধিকার। তবে কি হেতু দান অভিনয়? সেদিন তো হস্তিনায় ছিল না শকুনি। জানি তুমি আনিয়াছ দেশে নিরন্তর যত অনাচার। হে মাতুল, বক্রপথ করো পরিহার। ধর্মের আশ্রিত ধর্মরাজ শ্রী গোবিন্দ বাধা তার ঘরে। পুনঃ পুনঃ ধর্মের মাথায় যদি করো পদাঘাত, যেন স্থির ন্যায়ের কঠোর দণ্ড অচিরেই আসিবে নামিয়া। জগতের যত শাস্ত্র যথা ধর্ম তথা জয় ঘোষিছে নিয়ত। এত যদি ধর্ম ভয়, চলে যাও পাণ্ডবের ঘরে। পাণ্ডবেরা সমাদরে করিবে গ্রহণ। কৌরবের অন্নদাস হয়ে কেন বৃথা জপিছ জীবন? অন্নদাস? অন্নদাস মাথুর, নামে মাত্র অঙ্গরাজ তুমি, আসলে সৈনিক তুমি কৌরবে। মাথুর, দাতা কর্ণ বিদিত ভুবনে ধর্মপথে যত্ন বিচলিতে চাও, ত্যাগিয়া রাজা শোন। চলে যাও পাণ্ডবের ঘরে। সেখানেও সিংহাসন মিলিলেও মিলিতে পারে। মাথুর, শোন কর্ণ, এই মমপন রাজ্যহারা সর্বহারা করিব পাণ্ডবের। মাতুল, সত্য ধর্ম নীতি তলে যাক। কৌরবের ভিক্ষাবৃত্তি করো যদি সার, ধর্ম কথা তুমি আনিও না মুখে। মাতুল, কি বাবাজি? সদ্য তো ফিরেছে কি ইন্দ্রপ্রস্থ হতে? না বাবাজি। হে মাতুল, বন্ধ করো দুতক্রিয়া ওঝর। কেন বাবা? তুচ্ছক ইন্দ্রপ্রস্থ ধরে মহামানী দুর্যোধন না লইবে ছলে রাস্তা। ইন্দ্রপ্রস্থ তুচ্ছ তব কাছে? রাজ্য তুচ্ছ চিরধি। কারি কহ পর রাজ্য? এ রাজ্যে পাণ্ডবদের কোনা মাত্র নাহি অধিকার। নাই থাক, তবু অন্ধ রাজা ধৃতরাষ্ট্র ইন্দ্রপ্রস্থ পাণ্ডবের করেছেন দান। মতিচ্ছন্ন বিকলাঙ্গ দুর্বল যে যৌন দন্তর সাধ্য জগতে। কি কহিলা? মতিচ্ছন্ন পিতা নহে অকারণ পিতৃসম শ্বশুরের কারাবাস কেন দেবে? যোগ্য পুত্র তুমি তার, ভ্রম তার করো সংশোধন। হে মাতুল, ইন্দ্রপ্রস্থে যদি মোর এত অধিকার, ছলে কেন করিব গ্রহণ? বলে বল যুধিষ্ঠিরে, প্রাপ্য ধন দিক ফিরাইয়া। শিশু তুমি দুর্যোধন, বাহু বলে স্বর্গধাম গড়িয়াছে তারা, ফিরাইয়া দিবে না কদ্যপি। শত শত রথি মোর এত কি অক্ষয়? তুচ্ছ তারা ভীমার্জুন পাশে। কর্ণ, হে মাতুল, ধর্মযুদ্ধে শত শত ভীমার্জুনে তুচ্ছ গণি আমি, কিন্তু অধর্মের রণে আমি চিরশক্তিহীন। ধর্মের রথ সত্যিই তো এ রাজ্যে পাণ্ডবদের কণা মাত্র নাহি অধিকার। অধিকার নাই যদি, কেন তবে রাজস্বীয় যজ্ঞে নিমন্ত্রণ করিলে গ্রহণ? রাজ চক্রবর্তী বলে আজ যারে করেছ শিকার, কোন ধর্ম বলে কাল তার রাজ্য তুমি অস্ত্র মুখে আনিবে ছিনায়ে? কোন ধর্ম বলে
ধর্মপুত্র যুধিষ্ঠির আমাদের হাজার হাজার প্রজাকে আশ্রয় দিয়েছেন, বলতে পারো তোমাদের বজ্জারা আশ্রয় ত্যাগ করে কেন বলতে পারো? কেন? চোখ নেই তোমাদের, তাই দেখতে পাচ্ছ না? ধন প্রাণ মান নিয়ে রাজ্যে কেউ শান্তিতে বাস করতে পারছে না। এই শান্তি রক্ষার জন্য যাদের নিয়োজিত করেছ তারাই ও শান্তির আগুন বেশি জ্বালিয়ে তুলেছে। সবাই কেউ তো বিচারের জন্য আসতে দিচ্ছে না। তোমার কর্তব্যনিষ্ঠ কর্মচারীর দল। তোমার চোখ নেই যাদের সিংহাসনে বসে আছো আর চাটু বাক্য শুনছো, আর মনে করছো তোমার রাজ্যের প্রজারা সোনার থালায় রাজভোগ খাচ্ছে। কিন্তু না, একবার ইন্দ্রপ্রস্থে গিয়ে দেখে এসো, যে সময় চাটুকারেরা তোমাকে ঘিরে বসে থাকে সেই সময় পাণ্ডবেরা প্রতিটি প্রজার ঘরে ছদ্মবেশে গিয়ে দেখে আসে তার পেটে ভাত নেই, তার উপর অবিচার করা হচ্ছে, তার মর্যাদার যোগ্য জবাব দেওয়া। আর সেই জন্যই এই হস্তিনার প্রজারা ইন্দ্রপ্রস্থের দিকে ছুটছে মহারাজ। কিন্তু তাদের আশ্রয় দিয়ে পাণ্ডবদের লাভ লাভ লোকচক্ষুতে তোমাকে হেয় করা বাবাজি, আর তোমার রাজ্য প্রজা শূন্য করা। তারপর সুযোগ বুঝে একদিন এই হস্তিনায় আক্রমণ। হস্তির আক্রমণ? তুমি কি বলছো দুঃশাসন? আমি ঠিকই বলছি দাদা, তুমি ভ্রান্ত। যুধিষ্ঠির কখনো পরস্পরণ করেন না, তাও পেলে ছেড়েও দেয় না বাবাজি। সে বিদ্যা তোমাদের আছে মাতুল, পাণ্ডবদের নেই। বিশেষত ধর্মরাজ যুধিষ্ঠির। আরে রাখা রাখা তোমার ধর্মরাজ যুধিষ্ঠির। ওরে যুধিষ্ঠির তো নামে মাত্র রাজা, আসল রাজা ওই ভীম আর অর্জুন। আর সবার উপরে আছে ভগবান শ্রীকৃষ্ণ। যেখানে বিরোধ আমার রাজ্য আক্রমণ করতে পাণ্ডবদের উত্তেজিত করছে শ্রীকৃষ্ণ। আমাদের পিতার স্নেহে তারা ভাগ বসেছে, মায়ের স্নেহ তারা নিঃশেষে উল্লন করেছে। কবে তারা যদুগ্রীব জীবন্ত দগ্ধ হয়ে মারা যেত, সেখানেও তাদের বাঁচিয়েছে ওই শ্রীকৃষ্ণের গূঢ় বুদ্ধি। দাদা, আর যা বলতে হয় বলো, ভুল করেও শ্রীকৃষ্ণের নিন্দা করো না। চুপ করো অপদার্থ! দুঃশাসন, কৌরবকুল যদি রক্ষা পায় তাহলে এই অপদার্থের জন্যই পাবে। দুঃশাসন, যুধিষ্ঠিরকে জানিয়ে দাও আমার একজন প্রজাকেও সে যেন আশ্রয় না দেয়। আরে যাদের আশ্রয় দিয়েছে অবিলম্বে তাদের ভারত দিতে হবে। জানিয়েছিলাম দাদা। কি বললে? বললে আমরা আশ্রিতকে ত্যাগ করব না, না করলে রাজ্যটাই দিতে হবে। আসল কথা ইন্দ্রপ্রস্থের স্বর্গরাজ্য তোমার চাই দাদা, কিন্তু এর জন্য তো কোনো ছলের প্রয়োজন নেই। আর ইন্দ্রপ্রস্থ আক্রমণের কল্পনাও তুমি করো না, পাশা খেলারও কোনো প্রয়োজন নেই। সত্যই যদি তুমি ইন্দ্রপ্রস্থ চাও আমি তোমায় এনে দিতে পারি। আমায় একখানা পত্র দাও, লিখে দাও ইন্দ্রপ্রস্থ আমাকে দান করো। আমি যদি ধর্মরাজের রাজ মুকুট পর্যন্ত না এনে দিতে পারি তাহলে আমার মাথাটা আমি তোমার কাছে উপহার দেব দাদা। রাজ্যের জন্য দুর্যোধন করবে ভিক্ষা? দাদা, প্রবঞ্চনার চেয়ে ভিক্ষা অনেক ভালো। ধৈর্যের সীমা ছাড়ে অনাবিকর্ণ। দুর্যোধন রাজ্য লোভী না, কিন্তু তার অধিকারে কেউ হস্তক্ষেপ করলে সে দেবরাজ ইন্দ্রকেও ক্ষমা করবে না। ধর্মরাজ আমাদের অধিকারে কোনোদিন হস্তক্ষেপ করেনি দাদা, আমরাই বারবার তাদের অধিকারে হস্তক্ষেপ করেছি। যত গৃহে যে পৈশাচিকতা আমরা দেখিয়েছি তার জন্য অনেকদিন আগেই আমাদের মাথাগুলো উড়ে যেত, যায়নি শুধুমাত্র ধর্মরাজের দয়ায়। আর এরপরেও যদি পাণ্ডবদের আমরা অত্যাচার করি তাহলে হয়তো পাণ্ডবরা সহ্য করবে, কিন্তু ধর্ম সহ্য করবে না দাদা। ছি 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 ছি, রাজনীতির ক্ষেত্রে ধর্মের কোনো স্থান নেই বাবা। আচ্ছা দাঁড়াও, আমি মাকে ডেকে নিয়ে আসি। দুঃশাসন, ভিক্ষা
যুধিষ্ঠিরের কাছে দুর্যোধন চাইবে ভিক্ষা? ছি 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 ছি, তাই কখনো হয়? আর যে যুধিষ্ঠিরকে আমার কাছে ভিক্ষা চাইতে বলো, আমি তাকে সর্বস্ব দেব। তাহলে আর মজা হলো কি? শোনো বাবাজি, ইন্দ্রপ্রস্থ তোমার। একবার যুধিষ্ঠিরকে সামনে এনে আমার পাশার ছকের সামনে বসিয়ে দাও। রাজ্যটাকে পণে রেখে খেলার ব্যবস্থা করো। তারপর যা করবার আমি করব। এত লোক বল অর্থ বল থাকতে মহামানে দুর্যোধন ছলের আশ্রয় গ্রহণ করবে। পাণ্ডবদের সঙ্গে আমার শত্রুতা চিরদিনে, কিন্তু তাদের সাথে আমি শত্রুতা করব মুখোমুখি দাঁড়িয়ে। রাজ্য নেব, রাজ্য দেব। তাহলে পাছা খেলা হবে না? তবে ফোন রেখে নয়। তাহলে তোমার ইন্দ্রপ্রস্থ গেল, আর এই হস্তিনাও যাবে। যুদ্ধ করতে পারবে না। কাকে নিয়ে যুদ্ধ করবে দাদা? যাদের শক্তিতে তুমি নিজেকে শক্তিমান মনে করো, তারা কেউ তোমার নয়। সেটা মহাবিশ্ব, গুরু দ্রোণাচার্য, বীরবল কৃপাচার্য, এরা সবাই তোমার অন্যে পরিপুষ্ট হলেও এরা পাণ্ডবদের জয়গানে পঞ্চমুখ। তুমি কি মনে করো এরা আমার পক্ষে অস্ত্র ধারণ করবেন না? অস্ত্র ধারণ করতে পারেন বাবাজি, তবে সে অস্ত্রে ধার নাও থাকতে পারে। কর্ণের অস্ত্রেও কি ধার নেই? নিশ্চয়ই আছে। কর্ণের অস্ত্রে ধার আছে বাবাজি, তবে ধারালো দিকটা কোন দিকে থাকবে তা বলা যায় না। তুমি কি মনে করো কর্ণ বিশ্বাসঘাতক? এত বড় কথা আমি কি নিজ মুখে বলতে পারি বাবা? কর্ণ তোমার বন্ধু, বিকর্ণ ভাই, এদের বিরুদ্ধে আমি যদি কোনো কথা বলি, আবার আমার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। তবে এই কথা আট ঘাট বেঁধে যুদ্ধ করতে যাবে, নইলে মরবে। আর ছলের কথা বলছো? রাজনীতি মানে ছলনা। দুঃশাসন বিশ্বময় রব উঠেছে সতী শিরোমণি। সতীর অপমান ভগবান সহ্য করেন না জানি। দ্রৌপদী যদি সতী হয়, ভগবান এসে তাকে রক্ষা করো। সুযোধন, ওই সুনদপতির আকুল আহ্বান কেশ ধরে দুঃশাসন আনিয়াছে তারে। হে জীবন, কৃষ্ণ চোখে যাজ্ঞশালী, তার তরে বিন্দু মাত্র সংখ্যা নাই মোর। ভয় শুধু তোমাদের লাগি। ভাই ভাই, অশ্রু জল বহায় না সতীর নয়নে। আমি প্রভু, তুমি দাস, তব উপদেশে মোর নাহি প্রয়োজন। কোথা তুমি বিকট মরিয়াছে বিকট জাগ্রসেনী, বৃথা তারে করিয়াছ আহ্বান। যদি সতীর মহিমা নিঃশ্বাসে জ্বালাও বন্যি, এই সপাশে সহস্র বৃষ্টি তুমি তল জাগাইয়া। ওরে পাপী দুর্যোধন, নারীর লাঞ্ছনা করি পায় নাই কেউ পরিত্রাণ। তোমাদেরও শিরে নাই রে কঠোর দণ্ড, এ দণ্ডে আসিবে নামিয়া। দেখিব নয়নে আমি পঞ্চভজ্ঞা সতীর মহিমা। আজ দ্রৌপদীর সতী নাম শুনে তোমারও লুপ্ত হোক ধর্মরাজ নাম। শক্তিহীন ধনঞ্জয়, নিষ্ক্রিয় গান্ডীব তার যাজ্ঞসেনী, করো তুমি কৃষ্ণে আহ্বান। পতিত পাবন শ্রীহরি মধুসূদন আসিবে ছুটিয়া। নকুল, সহদেব, কেন ভয় রে অনু? তৃণ সমশক্তিহীন আমরা মানব,
মোদের রক্ষার ভার নারায়ণ করেছে গ্রহণ। করো করো সবে কৃষ্ণের শরণ, রাতুল চরণে তার করো এই মিনতি। পতির সম্মুখে যারা পত্নীর করেছে অপমান, ভগবান তাহাদের করুক মার্জনা। কথা কথা তোমার প্রচারী, তুমি না বলেছিলে সুত পুত্রে বলিব না আমি, তুমি না করিয়াছ সিন্ধু রাজের অপমান। পঞ্চখদ্গা নারী তুমি, সতী বলে আপনারে করেছ প্রচার। কোথা কোথা সেই সতীত্ব তেজ, কোথা তব প্রিয় সখা শ্রীকৃষ্ণ মুরারি? ডাকো ডাকো তারে, সতীরে করিতে রক্ষা, অশোক নাভিয়া। রাজন আমার করিও ক্ষমা, আমি ওই পাপ দেহ চূর্ণ করে দাসের সে নাহি অধিকার, দাসেরও কি নাহি ধর্ম? দাসের পত্নীরে নিয়া প্রভু কি করিতে পারে ছিনিমিনি খেলা? পণে মোরা হারাইছি পত্নী অধিকার। পণ 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 রক্ষা ধর্ম যদি, পত্নী রক্ষা ধর্ম কি হে নহে মহত্তর? সব ধর্ম সমতুল্য ভাই, সর্বচিন্তা পরিহরি, শ্রীহরিরে করহ চরণ। পদতলে নির্যাতিতা পত্নী যার ধুলায় লুণ্ঠিত, জানিলে সে কোন প্রাণে করে হরিনাম। তুমি ডাকো নারায়ণে, নারায়ণ আসিবে ছুটিয়া, মাটির মানুষ মোরা হেন দৃশ্য সইতে না পারে। হে অগ্রজ চরণ কুমার, সর্বত্র দিয়াছি ধারি, ধরি পাই উদ্ধার করো আমাদের ছবি। মরণে নাহি দাসের অধিকার, নিষ্ক্রিয় দর্শক সম রাহ দাঁড়াইয়া দুঃশাসন পঞ্চস্বামী আজি তব সর্বহারা সবে, পুনরায় পঞ্চস্বামী করহ গ্রহণ। তুমি নয় একদিন সুত পুত্র বলে কর্ণকে অবহেলা করেছিলে, আজ সে সুত পুত্র ষষ্ঠ স্বামী হোক তব দুর্বোধ নন্দিনী। নির্বিকার হিমাচল সমধর্মরাজ, নীরবে হেরিছ তুমি পত্নীর লাঞ্ছনা। বিকদর মুষ্টিবুদ্ধ বাহু যুগে রহিয়াছ বদন ফিরায়ে, ধনঞ্জয় হেড মুখে করো তুমি অশ্রু বর্ষণ। নকুল নির্বাক বিস্ময়ে তুমি মনে মনে দাও অভিশাপ। সহদেব মুক্ত হসি করে নিয়ে পরীক্ষা করেছে তুমি কৃপানের ধার। ছি 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 ছি, ভুবন বিখ্যাত কীর্তি পঞ্চস্বামী যার, তার কেশ দুঃশাসন করে আকর্ষণ। তবু তোমার করজ অক্ষত রহিল, মহাপাপীহীন দুর্যোধন কটু কথা কহিল আমারে, তবু তারে করিলে না রসনা ছেদন। অনাচারী দুর্যোধন মাতৃ সমাপনের কারণে আমি আমারে করিয়া অপমান, পাবে ত্রাণ ভাবিয়াছ মনে। দাসত্ব শৃঙ্খলে নিষ্ক্রিয় করেছ পঞ্চস্বামী মোর, তবু না হে আমি অসহায় রক্ষিত সতীর মান। সর্বশক্তিমান জেগে আছে শ্রীকৃষ্ণ মুরারি। ডাকো ডাকো তারে যাজ্ঞসেনী, কংস সমচূর্ণ হোক পাপী দুর্যোধন। ডাকো ডাকো দেখি তুমি কত বড় সতী, আর সতীরে করিতে রক্ষা দেখি কত সকৃতি ধরে। প্রিয় সখা শ্রীকৃষ্ণ তব। কোথাও সে লম্বট সখা, এখন কি চক্রধারী শুনে নাই সখীর ক্রন্দন? দুঃশাসন নির্বোধ জগৎ দেখে যাক, কি ধার্মিক বার নারী যার
এই রাজা যুধিষ্ঠির শত শত দর্শক গোচরে সতীর বসন্তমে করুণ মোচা ধর্মরাজ যে রচনায় রকতা করে উচ্চারণ সে পাপ রচনায় কোনদিন কেবলের হয়নি খবর। এই উদাসী চটিবর নয়ন মুদিয়া তুমি আজ্ঞা দাও দশে। চুপ! আরে নারায়ণ শ্রীকৃষ্ণ মুরারি দর্শন কেড়ে নাও সতীর বসন পঞ্চস্বামী ভোজ্যাচার শেষ সতীর যজ্ঞ স্থান উরু পরব বিকদর ধনঞ্জয়, বিকদর ধনঞ্জয়। ক্ষান্ত হও ভাই সব, নাহি ভয়, নারায়ণ উঠেছেন জাগিয়া। আমি শুনিব না কোনো উপদেশ, আমি এই দুঃশাসনে চরণ করি। হে রাজন, হয় এবার হত্যা করো, না হয় আমি তাও যোগ্য প্রতিশোধ নিতে। না ভাই, কৃষ্ণ নাম করহ চরণ। ছেড়ে দে নকুল, ছেড়ে দাও সহদেব। মোরা দাস, ভুলিও না দাদা। উফ! বিকর্ণ, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও। যদি মরণের নাহি থাকে সার, এই দণ্ডে অশ্রু জলে ধোয়াবু চরণ। রাজন, মহামানী তুমি, তোমারই বংশের মান নিজ হাতে এইভাবে ধুলিছ চরণে। দুঃশাসন না না, ধর্ম আছে, আছে ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ মুরারে সতী যজ্ঞ সেনে হ্যাঁ হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ মুরারি। কৃষ্ণ যদি সত্য ভগবান, কৌরবের ভয়ে ঘুমা ঘরে আছে অচেতন। নারায়ণ, নারায়ণ। কোথায় তুমি দ্রৌপদীর সখা, কোথায় তুমি দ্রৌপদীর লজ্জা নিরাবরণ সুদর্শন অচেতন কত রবে আর। দেখো এই কুরুসভা তলে শত শত দর্শক গোচরে পাপাত্মা কৌরবগণ নারীর সম্ভ্রম নিয়ে করিতেছে খেলা। যে চক্র তোমার বংশকে সে বৃত্তাসনে করেছিল নিধন, কেন সে নীরবাজি? হে মাধব, ব্যঙ্গ করে প্রতিদেব নামে আমি যে সহিতে নারী। এসো মাধব, রক্ষা করো নামের মহিমা, রক্ষা করো সতীর সম্ভ্রম। দীনবন্ধু পতিত পাবন, নাও লজ্জা, নাও মান, সর্বসঞ্জলি দিলাম। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। ভগবান শ্রী মধুসূদন সতী যজ্ঞ সেনে দুঃশাসন উলঙ্গিনী সতীরে আনিয়া বসবায়ুর পরব সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মুক্তৈষ্যামি মা শুচো।
সতীর কান্দন্তর বসিয়াছে কানে, কপট পতঙ্গেরা দেখিয়াছে সাচক জেগেছ, উন্মত্ত পতঙ্গ সমসাদ করে ছটিয়াছে আগুনের পানে। এত যদি মরণের সাদ, সে সাদ মিটিবে তব। শোন শোনরে মতে ছন্দ পাবন্ত গৌরব, স্মৃতির ফলকে মন খোদিত রয়েছে শত শত পাপের কাহিনী তব। কিন্তু এ পাপ পাপের চরম, এ পাপ সিন্ধু নারায়ণ হয়তো বা সব পাপ ক্ষমিতে পারে, কিন্তু নারী নির্যাতন নারায়ণ জানে না সইতে। বুদ্ধিহীন সুযোধন, ক্ষমা করো তারে। ক্ষমা ধর্মরাজ জগৎ জুড়িয়া পাপীরা নিরন্তর করিবে পাপ, সাধুর ক্রন্দন আমার আহার নিদ্রা করিবে হরণ, শিরে মোর মোহর মোহ হইবে বজ্রাঘাত, আর আমি শুধু করে যাব ক্ষমা। যাও যাও, এ চাহিছে ক্ষমা, দ্রৌপদীর পথে তবু নাহি প্রয়োজন। সুদর্শন চক্র মোর বাধা নাহি মানে। কৃষ্ণ শোনরে কুলের পংসল, শোনো তুমি শ্রী মধুসূদন, যে নারকে কুলসিত করে দ্রৌপদীর ধরিয়াছে কেশ, করিয়াছে বসন হরণ, অবিলম্বে তার বক্ষ চিরি তাজা রক্তপান। ভাতৃবধূ দ্রৌপদীরে দেখাইছ তুমি উরুদে, ধর্মনীতি তুমি যদি করিয়াছ ত্যাগ, তোমারে বধিতে রণনীতি মানিব না আমি। সেই রণে আমি ওই পাপী করিব নির্মূল, করিব নির্মূল, করিব নির্মূল। হে রাজন, হে কেশব, হে অগ্রজ, আমারে করিও ক্ষমা। সইয়াছি বহু অত্যাচার, অটুট ধৈর্যের বাঁধ ভাঙিয়াছে মোর, যার বলে বলিয়ান হয়ে তোর পিতুর চোদন বজ্রাঘাত করিয়াছে আমাদের স্থিরে। আমি সেই সুত পুত্র রাত আন্দোলনে জমালয়ে করিব প্রেরণ, জমালয়ে করিব প্রেরণ, জমালয়ে। কেন কি করিবে তুমি তারে? তাহারই চক্রান্তে লাঞ্ছিত পাণ্ডবগণ। শপথ আমার শুনেছি মধুসূদন, তোমারও শপথ। আমি ওই পাতকের নিব প্রতিশোধ, সুপুত্র সুগুলিরে অসীমর দিবে বলিদান। সুযোধন, এখনো নীরব তুমি? ক্ষমা চাও, ক্ষমা চাও কেশবের পায়। দুর্যোধন জানে না চাহিতে ক্ষমা। হে লম্পট যাদব নন্দন, কে মানব পশু চরণ তুলিয়া দেয় ধর্মের মাথায়, তাই তো আসিতে হয়, তাই তো সাজিতে হয় সমর সজ্জায়। দুঃশাসন জানকীর কেশে ধরি, দশানন লোভিয়াছে শাবংশে মরণ। তোমারও যোগ্য স্থান দশানন পাশে। বন্ধ করো, বন্ধ করো বাক্য স্রোত, নহে অসীম হরে শিরচ্ছেদ করিবে তোমার। এসো কৃষ্ণা। কোথা যাও যাজ্ঞ শ্রেণী, পুনরায় কেসে ধরি আনিব টানিয়া। শাসন পাপ বর্ষে তোর খুলিয়াছে বেনিমোর, যতদিন না তোর রক্ত ধোয়াইব কেশ, ততদিন আর আমি বাঁধিব না বেনি। দাদা, এই দ্রৌপদীকে ভদ্রা আর শকুনিকে দাঁড়াও। শকুনি, তুমি এখানে কখন এলে? তোমার পিছে পিছে এসেছি নারায়ণ। অনেকদিন তোমার পিছু নিয়েছিলাম, কিছুতেই ধরতে পারছিলাম না। আজও হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ মনে হলো অভিমন্যু বড় হয়েছে, তার মাথাটা পাকলো কি না তুমি নিশ্চয়ই দেখতে আসবে। ভাগ্নের মাথা সবাই তোমার মতো চিবিয়ে চিবিয়ে খায় না শকুনি। তোমার কাছে আমি তো শিশু দয়াময়, তারপর খবর কি মাথাটা পেকেছে, দেখলে খাওয়া যাবে? পাগলের মতো এ কি বলছো তুমি? দয়াময়, তুমি যার উপরে ভর করেছো
তার ভিটেতে তো বাতি চলবে না। এই সুভদ্রা মেয়েটা সংসারে তোমায় সবচেয়ে বেশি চেনে, তার মুখটা খালি না করলে তোমার কি চলতো না? কে বললে? আমি বলছি, আমি দ্রৌপদী তোমার সখী, তার বস্ত্র হরণ না করলে তোমার কি চলতো না? সেই জন্য তুমি অপরাধী। তুমি নাও কপট পাশা খেলায় তুমি পাণ্ডবদের হারাওনি। কপট পাশা আমি তো খেলতে চাইনি ধর্ময়। কপট পাশার মধ্যে কে আত্মগোপন করেছিল? কে আমার মুখে হাত চাপা দিয়ে সত্য কথাগুলোকে বলতে বারণ করেছিল? পাশার রেখাগুলোকে কে হাত চাপা দিয়ে ঢেকে রেখেছিল? বলো কে? কে কে? নরাধম পশু, তুমি নিজের দোষ আমার উপর চাপিয়ে দিয়ে সাধু সাজতে চাও। থামো, জোর করে বললে মিথ্যেটা সত্য হয়ে যায় না। প্রথম পাশার ঘুঁটি যখন পড়লো, পথ্যগন্ধে চারিদিক চেয়ে গেল। আমি চেয়ে চেয়ে দেখলাম একখানা কালো হাত। তোমারে আষাঢ়ে গল্প বিশ্বাস করবে কে? কেউ করবে না দয়াময়, কেউ করবে না। এই জগতের চোখে শকুনির নামটা কালী মাখা হয়েই রয়ে গেল। যে যন্ত্রী তাকে চালনা করলো তাকে কেউ চিনল না। আমি তো বেশ ছিলাম দয়াময়। কৌরবের শত সহস্রাচারেও আমি তো অধর্মের পথ গ্রহণ করিনি ঠাকুর। তুমি কেন তুমি আমায় এই পাপ ফিরিয়ে এলে ঠাকুর? কেন তুমি সঙ্গ বাজিয়ে আমায় এই বাঁকা পথে ফিরিয়ে এলে দয়াময়? তুমি কি এই প্রলাপ বকতেই আমার কাছে এসেছো? না না কেশব না, পিতারই আর কখন আমার কাছে ছিল। আমি পাশা করেছি, ভেবেছিলাম গঙ্গার জলে নিক্ষেপ করবো, কিন্তু তাতে গঙ্গা হয়তো শুকিয়ে যাবে। তাই তোমার কাছে এনেছি ঠাকুর। এই নাও ঠাকুর, এই নাও। এই সর্বনেশে অস্তি আমি তোমার পায়ে বিসর্জন দিলাম। নারায়ণ, আমায় মুক্তি দাও। এ পাপের ভার আমি আর সইতে পারছি না। শকুনি, দয়াময়, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ও আবার শঙ্কনাদ, নারায়ণ, আমি শক্তি সর্বধর্ম করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপী সুগোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ফিরিয়ে দিলে না ঠাকুর, ফিরিয়ে দিলে না। জগতের চোখে এই শকুনি নামটা কালী মাখা হয়েই রয়ে গেল। তবে তাই হোক দয়াময়, তাই হোক। তোমার ইচ্ছায় জয় যুক্ত হোক, তোমার ইচ্ছায় জয় যুক্ত হোক। বৃষসেন, ডাকছো বাবা? তোমার ঠাকুর এখনো জাগেনি বৃষসেন? না বাবা। তোমার ঠাকুরের এত ঘুম কেন বাবা? জাগিয়ে দাও, এই ভদ্রলোক উনার সাথে আলাপ করবেন। না, আমি যাচ্ছি। দাঁড়ান, যাবেন কেন? এক্ষুনি জাগবে। কৃষ্ণ কালো তাই জগতালো, তারে দেখবে যদি
কত কাঁদালো। থাম হতভাগা। দেখুন ঠিক আছে। দেখলে দেখলে বাবা করে দিয়েছে। এক পুতুল ভেঙেছে তো কি হয়েছে বিশ্বসেন, আমি তোমাকে আর একটা পুতুল এনে দেবো। বাবা কিন্তু না, কিন্তু না বাবা, কিন্তু না। যাও তোমার মাকে গিয়ে বলো এই সমস্ত প্রাসাদটা গঙ্গা জলে ধৌত করতে হবে। আমি আমি আজই তোমাকে একটা নতুন পুতুল আনিয়ে দেব। একটু দাঁড়াও দেব। বৃষসেন, পুতুল এনেছো বাবা? পুতুল আনতে হয়নি বিশ্বসেন, তোমার কান্না শুনে পুতুল আপনা আপনি এসেছে। ওই বাবা ওই, এই যে বৃষসেন, এই তোমার পুতুল। এই পুতুল মাটির নয়, রক্ত মাংসে গড়া। নিয়ে যাও, ভালো করে বেঁধে রাখো, এক মুহূর্তের জন্য হাতছাড়া করো না। ও কেউ যদি কেউ ভেঙে ফেলে? এই পুতুল তখনই ভাঙবে বিশ্বসেন, যখন তুমি অন্যায় কাজ করবে আর অন্যায় কথা বলবে। হ্যাঁ গা, তুমি আমার পুতুল? হ্যাঁ, আমি তোমার পুতুল। কিন্তু তোমার হাতে চক্র কই? তোমাদের দেউড়িতে ফেলে এসেছি। ফেললে হবে না, নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। না, তুমি পালিয়ে যাবে। কখনো পালাবো না। না, তোমার হাত বেঁধে দি। বাধা হাতে পালাতে গেলে রাস্তায় লোক চোর বলে ঘুরিয়ে। আচ্ছা, তুমি চোখ বোঝো, আমি এক্ষুনি আসছি। আর একটু ছোট হয়ে এসো পুতুল, আমি তোমার মাথায় নাগাল পাচ্ছি না। ঠিক আছে, তাই হবে। হরি নারায়ণ হরি ওম, হরি সুন্দর নন্দ মুকুন্দ, হরি নারায়ণ হরি ওম, হরি সুন্দর নন্দ মুকুন্দ, হরি নারায়ণ হরি ওম। জয়দ্রথ মরেছে, দ্রোণাচার্য মরেছে, এরপর এরপর কর্ণের পালা। অপেক্ষা করো পিতা, অপেক্ষা করো ভাই সব। কত কত রক্ত তোমরা নিয়ে গেল, তবু তবু বেটার সমানে যুদ্ধ করছে। মুহূর্তের মধ্যে পাণ্ডব সৈন্য ধ্বংস হয়ে যাচ্ছে। এখন আমি কি করি? কেমন করে ওই কর্ণটাকে মারি? পিতা পিতা কে? বৃষসেন, কর্ণের পুত্র? বড় আহত দেখছি। আহা, তা তোমার কেমন অবস্থা করলে দাদু? মারে হরি রাখে খে। পিতা কোথায় বলতে পারেন? ডাকবো না, আমি এখান থেকে প্রণাম করছি। আমাকে একটু শ্রীকৃষ্ণের পদধূলি এনে দিতে পারবেন? তাহলে আমি বেঁচে উঠবো, কেউ আমাকে মারতে পারবে না। বেঁচেই কি বা হবে জাদু? এ জীবনে বড় জ্বালা। তার চেয়ে মৃত্যু এই ভালো। মরতে আমার ইচ্ছে করে না। ওই রথের ওপর শ্রীকৃষ্ণকে যতই দেখেছি ততই আমার বাঁচতে থাক হয়েছে। দেখে দেখে আমার আশা বেঁধেনি। মরে গেলে এমন দৃশ্য আর দেখতে পাবো না। আমি মরবো না, আমি মরবো না। কিন্তু তুমি না মরিলে আমার চেয়ে প্রতিজ্ঞা পূরণ হবে না জাদু। তাই যাবেই যখন, তখন তাড়াতাড়ি যাও। আমি শ্রীকৃষ্ণকে দেখবো, আমি শ্রীকৃষ্ণকে দেখবো। চোখে না, চোখে না।
রাজা কোথায়? রাজা জানি না বাবা। কে কে মাতুল, শীঘ্র এসো। আমার রথের চাকাটা মাটিতে বসে গেছে। আমি হাজার চেষ্টা করে তাকে তুলতে পারছি না। রথের চাকা ধরণী গ্রাস করেনি কর্ণ, গ্রাস করেছে দুর্যোধনের পাপ। নইলে নইলে এই শিশুটা নেই, কেউ থাকবে না বাবা। আজ বৃষসেন গেছে, কাল তুমি যাবে। কি তোমার চোখে জল? তুমি না রাজা? ছি 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 ছি, তোমারও পুত্র শোক আর হবে নাই বা কেন? কি সুন্দর ছেলে, যেন সোনার চাঁদ। কার অস্ত্রে বিশ্বসেন নিহত হয়েছে বলতে পারো মাতুল? বলছি বাবা, অর্জুনের অস্ত্রে। অর্জুনের অস্ত্রে? তোমার সঙ্গে যুদ্ধে এঁটে উঠতে না পেরে তোমার পুত্রকেই নিপাত করেছে। মাতুল, আজ এই মুহূর্তে হয় অর্জুন মরবে, না হয় আমি মরব। যাও 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 পুত্র, যাও। ঠিক কোলে তুমি অনন্ত বিশ্রাম লাভ করো। বালক বালক, আমি তোমায় হত্যা করিনি, তোমায় হত্যা করেছে যে, সেই আমায় এই পাপ পঙ্কে টেনে এনেছে। মৃতদেহটা আমার দিকে তাকিয়ে আছে কেন? বিশ্বাস করো বালক, বিশ্বাস করো। তুমি যদি অভিশাপ দিতেই হয়, তুমি অভিশাপ দাও ওই নিষ্ঠুরকে, যে আমার এই পাপ পঙ্কে টেনে এনেছে। আমার কোনো দোষ নেই। চুপ! আমার হাত কই? আমার হাত কই? তাহলে অস্ত্র তুল্যকে, তাহলে আমার হাত কই? আমি কি করছি? ওরে কে আছিস পরম বান্ধব? কিছু না বাবা, এই কর্ণের ছেলেটা মরেছে, তাই ওর দেহটাকে রেখে দিয়ে আসি। দুর্যোধন, দুর্যোধন, আমার একটা কথা শুনবে বাবা? এখনো সময় আছে। ও আবার শঙ্করাল নারায়ণ, আমি শক্তি। বহু অপমান সহে বহু অনুরোধ তুমি করেছো, আমি শুনিনি। আজ তোমার শেষ অনুরোধ। কে এখানে? দিদি বলি, ও দিদি, অন্ধরাজ আসেননি? তাকে নিয়ে এসো দিদি, নিয়ে এসো। এক অপূর্ব দৃশ্য তোমাকে দেখাবো দিদি, যে দৃশ্য কেউ কখনো দেখেনি। দেখলে তোমার মন গলে যাবে। সব দিদি, সব। 9 আর 30 কত হয় দিদি? ও দুর্যোধন, কত হয়? 39। তার সাথে এই বিকর্ণটাকেও যোগ করো। সব দিদি, তোমার ছেলেদের মৃতদেহ আমি পাশাপাশি সাজিয়ে রেখেছি। তোমার ছেলে আরো 30 জন। মামা, আমিও ওদের সঙ্গে শয়ন করব।
দাদা, 5খানা গ্রাম মানুষের প্রাণের চেয়ে তোমার মাটির দাম বেশি হলো দাদা। তোমার মাটিই থাক দাদা। আমরা আছি দাদা। মা মা বিদায়, আসি মা। সুযোধন, সুযোধন, যারা গেছে যাক, যারা আছে তাদের তুমি বাঁচতে দাও। আরে আরে বিষমুখ অয়মুখ আত্মীয়কে তুমি জীবন্ত বেঁধে নিয়ে এসে তোমার ভাইদের সঙ্গে একই চিতায় তুলে দাও, একই চিতায়। কি হলো? দেখো তো মাতুল, দুর্যোধনের দেহে কি বার্ধক্য এসেছে? পার্থক্য নয় দুর্যোধন। কি বলবো বাবা, তোমার মৃত্যু আসছে ভীমের গদায় ভর করে। ভীমকে সম্ভাষণ করতে আমি জানি মাতুল, কিন্তু তুমি আমায় ত্যাগ করো। আমার রাজ্যে যত অর্থ আছে সব তুমি নিয়ে যাও। চলে যাব। আমার যতগুলো ভাইকে ধৃতরাষ্ট্র হত্যা করেছে, এখনো তো তোমার অতগুলো ভাই পৃথিবীতে বেঁচে আছে দুর্যোধন। এই জন্যই কি তুমি আমার উপর ভর করেছিলে? কর্ণ বুঝেছিল, বিকর্ণ বুঝেছিল, কি শুধু তুমি বোঝনি? মাতুল, আমার অখণ্ড বিশ্বাসের এই কি প্রতিদান? তুমি করেছ আমায় বিশ্বাস, আমি তোমায় দিয়েছি স্নেহ। আমি শোনো শোনো দুর্যোধন, আমি কখনো তোমার মৃত্যু চাইনি। তোমার 59 ভাই মরবে, হস্তিনার সিংহাসন আমি এই নিচ্ছি বাবা। রক্ষা করো নারায়ণ, রক্ষা করো। কে? যুধিষ্ঠির? যাও যাও হে মাতুল, ভীমের রথাগ্নি হতে রক্ষা করো তারে। কেন বাবা? দুঃশাসন শ্রেষ্ঠ অরিতব। দুঃশাসন ওরি নয়, ওরি মোর অন্তরের মাঝে। বুঝিয়াছি, তুমি না মরিলে কৌরবের ধ্বংসযজ্ঞ হবে না পূরণ। এসো, তোমারে পাঠাবো আমি সমন সদনে। কি কহিলে, কি কহিলে হে মাতুল? তুমি করো কৌরবের ধ্বংসের কামনা? আমি না না, কৌরবের ধ্বংস চাই ওই শ্রীকৃষ্ণ মুরারি 59 ভ্রাতাবর কুরু কোপা নলে। তবু আমি করি নাই অঙ্গুলি হেলন। তাহার চক্রে চক্রিত ভুবন সেই মরে এনেছে টানিয়া। তাহাদের লাগে সবার আগে চাই তোমার মৃত্যু। আমারই জন্য কুরুক্ষেত্রের এই রণ, সব দুষ্কর্মের আমি এই নায়ক। জগতে জগতে আমার এই পরিচয় রইল সদেব। চন্দ্রীকে কেউ চিনল না। শত অভিশাপ তুমি যন্ত্রের মাথায় দাও।
অর্জুনের রথে বসে ওই যে সারথি। সারথিকে শ্রীকৃষ্ণ শুধু কপিধ্বজ রথটাই চালিয়েছেন, আর তুমি চালিয়েছ কৌরব কুলের নয়, সমগ্র ক্ষত্রিয় সমাজের মনোরথ। এই রণক্ষয়ী রক্তক্ষয়ী রথ তুমি তৈরি করেছ। তুমি তা হতে পারো নি। সারা ভারতবর্ষটাকে তুমি রণক্ষেত্র পরিণত করেছ। তাই তাই তোমার আর বেঁচে থাকার অধিকার নেই। তাই সেই সারা ক্ষত্রিয় সমাজ বলছে তুমি এখান থেকে বিদায় নাও। চলো, চলো, তোমার আর এখানে কোনো দরকার নেই। আর এই পৃথিবীতে আসবে না, কোনদিন আসবে না। নারায়ণ, নারায়ণ, সব অপরাধের কলঙ্ক নিয়ে আমি চলে যাচ্ছি। তোমার তোমার শুভ্র নামে কোন কলঙ্কের কালি আর রইবে না। আজ আর কুরুক্ষেত্র রণ হবে না। হে কৃষ্ণ, তুমি শেষবারের মতো দেখা দাও ঠাকুর। হে কৃষ্ণ। এসেছো, এসেছো দিনের বন্ধু। এসো, এসো প্রিয়তম। তুলে দাও শিরে মোর রাগা চরণ দুখানি। স্বর্গধামে যাও প্রিয় বোন। সংসার ভুল বুঝে তোমারে করেছে ঘৃণা, কিন্তু আমার অন্তর মাঝে রবে তুমি সুচির ভাস্কর। ধর্মরাজ্য স্থাপিতে ধরায় ধরিয়াছি মানব জনম। তুমি মোর বিজয়ের রথ কুরুক্ষেত্রে আনিছ টানিয়া। হে সারথি, পুণ্য তব সার্থক জনম। ঈশ্বর, হে দীনবন্ধু, পতিত পাবন, মুক্তি দাও, মুক্তি দাও রে। ওই ওই স্বর্গরথ এসেছে নামিয়া। আমি যাই, আমি যাই। সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়। জয় ধর্মরাজ যুধিষ্ঠির।